হ্যালো, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আসমা সিম্পল ব্লগ থেকে। আসমা সিম্পল ব্লগ, আসমা সিম্পল ব্লগে সব কিছুই হচ্ছে সহজ, স্বাভাবিক, সুন্দর, একদম ঘরোয়া উপায়ে রান্নাবান্না, একদম সহজ লাইফস্টাইল। দেখুন, আজকে আমি বাটা মাছ রান্না করছি। বাটা মাছগুলোকে কেটে ধুয়ে তারপরে হচ্ছে আপনার লবণ, হলুদ, মরিচ এগুলো দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এখন আমি তেল গরম করে তাতে আমি ভাজতে দিয়েছি। ওদিকে আমি ওই মশলার ভিতরে মানে হলুদ মরিচের ভিতরে আমি পেঁয়াজ, রসুন, আদা, একটু সামান্য আদা দিয়েছি। এগুলো একসাথে মেখে রেখে দিয়েছিলাম কুচানো পেঁয়াজ এবং রসুন দিয়ে। এখন উল্টে দিয়ে আমি মাছটা এক সাইড উল্টে দিয়ে এখন আমি তার ভিতরে উপর থেকে আর কি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, মাখানো মশলা সহ পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবং আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে আপনার মশলাগুলো ভিতরে তেলের সাথে একটা টেক্সচারটা চলে আসে, কম্বিনেশন হয়ে যায়। এই জন্য দেখুন যে একটা ভাজা ভাজা টেক্সচার চলে আসছে মশলাটা। কত সহজে আসলে রান্না করা যায়। রান্না তো অনেকভাবেই করে, যে যেভাবে করে। আমি মাছ ভেজে তুলে তারপরে মশলা কষিয়েও রান্না করি, এভাবেও করি। একসাথে মেখে তারপরে যে দেখুন দিয়ে দিচ্ছি, একদম একটু একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে আমার ওই মশলাটা একটু নিচে চলে যায় তেলের ভিতরে, একটু ভাজা ভাজা একটা টেক্সচার চলে আসে। এই জন্য যে দেখুন একটু বারবার করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। যে দেখুন আমার যে খুন্তিটা আমি বারবার কড়াইয়ের উপরে রাখি, এটা হচ্ছে আমার অভ্যাস। আসলে আমি তো আগে ভিডিও করতাম না, এখন ভিডিও করছি, কিন্তু আমার সে অভ্যাসটা রয়ে গেছে। মানে আমি যা কিছু করি একটু দ্রুত করার চেষ্টা করি। যে আবার গরম পানি দিয়েছিলাম ওই চুলাতে, এবং দেখেন চুলার আঁচ কিন্তু খুবই কম, গ্যাসের প্রচুর পরিমাণে সমস্যা চলতেছে। যে এখন আমি ওই গরম পানিটা আমি এই মাছের ভিতরে দিয়ে দিচ্ছি। আমার কিন্তু অলরেডি আগে মশলাটা যে কাঁচা গন্ধটা মানে আপনার হলুদ মরিচের সেটা কিন্তু চলে গেছে। কারণ হচ্ছে আমি আগেই ওটা যে মশলা তেলের ভিতরে মাছের সাথে একসাথে দিয়ে দিয়েছি, এটা ভাজা ভাজা চলে আসছে, মানে মশলা কষানোর এটা হয়ে গেছে। এখন আমি এই যে সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম, এরপরে আমার রান্না হয়ে যাবে। আসলে আমার মনটা অনেক খারাপ, ভালো লাগছে না। এই জন্য যে আমি একটা মেয়েকে 1.5 বছর আমার কাছে রেখেছিলাম, একদম আমি আমার সন্তানের মতো করি ওকে দেখেছি। হ্যাঁ, ওকে আমি আমার মেয়ের সাথে খেলাধুলা করার জন্য নিয়ে এসেছিলাম এবং টুকটাক কাজ করবে, কিন্তু ওকে আমি আমার সন্তানের মতো করে রেখেছিলাম। ওকে আমি আসলে পাঠাতে বাধ্য হয়েছি ওরই আচরণে। আমি দেখেছি আমার বাচ্চাটার সাথে খেলার জন্য ওকে নিয়ে আসছি, কিন্তু ওর কিছু আচরণ এগুলো আমার বাচ্চার ভিতরে ঢুকে যাচ্ছে এবং আমার পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছিল এ কারণে। কিন্তু তারপরেও মানুষ তো একটা পশু পাখি বলেন বা গাছ বলেন, যেটাই আমরা রোপণ করি বা লালন পালন করি, সেটা কিছু হয়ে যায় তখন খারাপ লাগে। বা একটা জায়গায় থাকার পরে যখন বাসা ছেড়ে চলে আসা, তখন ওই বাসাটার জন্য একটা মায়া কাজ করে। আসলে মায়াটা অনেক খারাপ জিনিস। আমি দেখলাম যাদের এই ধরনের মন, একটা মায়া কাজ করে, তারা খুব কষ্ট পায়। আমার কেন যেন কিছুই করতে ভালো লাগে না, কিছু করতে ইচ্ছা করে না, এরকমের। দেখুন আমার মাছটা কিন্তু হয়ে গেছে, দেখছেন একদম মাখানোর উপরে একটু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, যে আমার মাছটা হয়ে গেছে একদম। আর কত সুন্দর একটা কালার আসছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমি একটু জিরার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি উপরে থেকে। এই যে দেখুন একদম শেষ আমার রান্না করা। কত সহজে রান্না করা যায়, কিন্তু আসলে খেতে তো সময় লাগে না। মানুষ যদি চলে যায়, যখন থাকে
তখন তো কাছে থাকে, যখন চলে যায় সবার যে রকমের খারাপ লাগে। তারপরে অনেকের হয়তো কম, অনেকের বেশি, আমার হয়তো একটু বেশি। আর আমার ছোট বাচ্চাটা যেহেতু ওর কাছে থাকতো, ওকে খুব মিস করে। ওর কষ্ট দেখে আমার আরও বেশি কষ্ট লাগছে। এটাই আমি আসলে কোনোভাবেই নিজেকে বুঝাতে পারছি না। আমার বাচ্চাটা যখন কান্না করে তখন আমার আরও বেশি কষ্ট লাগে, আরও বেশি খারাপ লাগে। আমি যে কেন এভাবে আমি নিজেও জানি না। ছোটোবেলা থেকে আমার অন্যের প্রতি একটা ভালো লাগা, ভালোবাসা কাজ করে। সে যদি অন্যায় করে তারপর আমার কাছে বলে যে আমার ভুল হয়েছে, সে যত বড় অন্যায় করুক আমি চেষ্টা করি তাকে ক্ষমা করে দেওয়ার। এবং আমার আর একটা জিনিস হচ্ছে, ব্যাপার হচ্ছে যে আমি কারোর সাথে রাগ থাকলেও সে যদি আমার সামনে আসে, আমি তার সাথে রাগ করে থাকতে পারি না। হয়তো বা এই জন্য বেশি কষ্ট পাচ্ছি। সকলে ভালো থাকবেন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।